আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিন নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে যে লাউ কেটে নিচ্ছি আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছি বাজার জন্য, আর মাছও বের করে নিচ্ছি তো সেহরির জন্য রান্না করতে। তো এখন সেহরির সময় আমি আজকে ভুল করে আর কি 1:40 উঠে গেছি। তো কখনো ভুলও কিন্তু আমাদের জন্য ভালোই হয়, ভালো উপকারে আসে। তো আজ যেমন আজকে তো আমি আসলে তো নিরামিষ লাউ রান্না করতে চাইছিলাম, যার জন্য মাছটা ফ্রিজ থেকে বের করছিলাম না। তো আজ আর কি আমার বাসুরকে আর কি দাদাকে বাদ দিতে হবে, আমার যা আর কি অনেক অসুস্থ, তাই আর মাছটা ফ্রিজ থেকে বাইর করে নিলাম। যদি আমি 2:40 বা 50 উঠতাম তারপরে কিন্তু আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যেত, কারণ রান্না করতে পারতাম না, অনেকটা দেরি হইতো। মাছটা যেহেতু বরফ হয়ে থাকে, বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। যাই হোক, আমি কিন্তু মাছটা আর কি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। দেখবেন যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাছ থেকে বরফটা ছেড়ে যায়। তো আমি লাউ তরকারিটাও রান্না করে নিতেছি, আর হচ্ছে টমেটোটা ভাজি করে নিচ্ছি। তো রান্না করার পর আমি এই যে এই পাশ দিয়ে আর কি মুছে রাখতেছি, যেহেতু আমি সেহরির সময় বেশিরভাগ সময় মুছে রাখি। তো মুছে নিতেছি ভালো করে ভিজা কাপড় দিয়া। তো এই যে আজ হচ্ছে 20 নাম্বার রোজার সেহরি রান্না করলাম, আর হয়েছে 20 নাম্বার রোজার দিন সারাদিন কি কি করি সেটাই আর কি আজকের ভিডিওটিতে থাকছে। তো আজকে আর কি আমাদের রুমটা ভালো করে জায়গা মুছে ঘরের সব জিনিসপত্র সরাইয়ে তারপরে ঝাড়ু দিয়ে আমি সমস্ত ঘর আর কি রুমটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাত্র আর 10টা রোজা আছে। তো আজকে হচ্ছে 21 নাম্বার রোজা, তো এটা হচ্ছে 20 নাম্বার রোজার দিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ননাসা আসছে বাড়ি বগলে, যেটা আর কি আসছিল। তো কাপড় আর কি আনা হয়েছে ননাসদের জন্য, তো দিয়ে দিলাম একটা। তো কাপড়ের ভিডিও করছি, কিন্তু অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা করি নাই শেয়ার। তো ভাবলাম যে এটা যেহেতু 20 নাম্বার রোজা, তো আজকে আমি এই ভিডিওটা দিয়ে দিই। যখন আমি কোনো ভিডিও করব না তখন আর কি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন আজ কোনো ধরনের ভিডিও করি নাই, আর কোনো কাজও করতে মন চাইতেছে না তেমন। আর প্রতিদিনে আসলে তো একই যায় না, আর আজকে ভালো লাগতেছে না। তো ইনায়া অল্প একটু অসুস্থ, যার জন্য একটু মনটাও খারাপ। আর ইনায়ার জন্য আর কি এখন পর্যন্ত আমি ভিডিওতে ভয়েসও দিতে পারতাছিলাম না, এডিটও করতে পারতাছিলাম না। এখন তো প্রায় 1টা বেজে গেছে, আমার নামাজের সময় হয়েছে, নামাজও পড়তে পারতাছি না, গোসলও করতে পারতাছি না। তো ইনায়াকে এখানে শোয়াই রেখে কিন্তু আমি ভয়েসটা দিতেছি, কারণ একা একা কোথায় রেখে যাব। তো আমার কাছে ছোটো আমার কাছে রাখতে গেছিলাম, তারপরে কিন্তু থাকলো না, কি আর করব। আর এখানে নিয়ে আর কি আমি বসে আছি, বসে বসে ভাবলাম যে ভিডিওটা দেই কি, যদি না দেই কিন্তু ওই ভিডিওটা থেকে যাব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে আর কি খিড়কি গ্রিলগুলো আর কি মুছে নিলাম, কারণ হচ্ছে অত একটা লেত্রাও নাই। তো শুকনা কাপড় দিয়ে মুছে নিছি, অল্প অল্প ধুলা পড়ছে, আগলা ধুলা। তাই রোজার আগে যেহেতু আমি ভালো করে সার্ফ দিয়ে পানি দিয়ে ধুয়ে নিছিলাম, তেমন একটা লেত্রা হয় নাই। তো এই যে ইনায়ের আওয়াজ আসতেছে, ইনায় এখানে আসছে, তো কথা বলতেছে অল্প অল্প, তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ওকে একা কোথায় রাখবো, তো আমার কাছে আছে। তো এই যে আমি মাকড়সার জালগুলো আর কি ভেঙে নিলাম। জাল তেমন একটা দেয় নাই, যেহেতু এখন ঠান্ডা গেল, গরমের দিনে কিন্তু মাকড়সার জাল দেয় বেশি করে। অল্প অল্প ধুলায় আর কি আমি এভাবেই পরিষ্কার করে নিলাম। আর এই যে শোকেসের উপর দিয়ে আর কি পরিষ্কার নিলাম। তো আমাদের এই শোকেসটা কিন্তু অনেক পুরানা, যার জন্য কিন্তু দেখতে ভালো দেখা যায় না। তো ইনার আব্বুকে অনেকবার বলছি কালার দিয়ে আনার জন্য, আর ইনার গ্লাস একটাও ভেঙে রাখছে, তো নিয়ে আসে না। তো কালার দিলে ভালো দেখা যাবে, কিন্তু আগেকার এই টিনের শোকেস এটা, তো টিনের আগেকার টিনগুনা কিন্তু অনেক ভালো আসলে, অনেক মজবুত। তো এই শোকেসটা অনেক বছরকার, অনেক ভালো। তো খালি কালার দিলেই আর কি অনেকটাই সুন্দর দেখা যাবে। তো
তো এই যে আমি ড্রেসিংটাও সরাই আর কি পাশ দিয়ে ঝাড়ু দিয়ে নিব। ড্রেসিংয়ের পেছনে যে এত ময়লা কোথায় থেকে আসে আমি কিন্তু মাঝে মাঝে ড্রেসিং সরাইয়া তারপরে কিন্তু মুছে নেই। আর এবার কি হয়েছে, রোজার আগে তেমন একটা সরাই নেই, কারণ তার জন্য আর কি বেশি ময়লা হয়েছে নিচে। তো এমনিতে ঝাড়ু যে তুলি যায় আর কি, ঝাড়ু দিয়ে ই করে নিয়েছিলাম, সাফা করে নিয়েছিলাম, সরাই নিয়েছিলাম না। তো এই রোজা থেকে আর কি অনেকটাই কষ্ট হয়ে যায় এই একা একা সব জিনিস সরাইয়া তারপরে মুছা ঝাড়ু দেওয়া। তো আমি একটা রুমে আর কি আজকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, অনেকটাই বেলা হয়েছিল, আবার নামাজের সময় হয়ে যাবে, যার জন্যে তাড়াতাড়ি করতেছিলাম। তো আলনাটা সহজেই সরান যায়, তো আলনা আমি সরাই ঝাড়ু দিই মাঝে মাঝে, বা মোছার সময় আমি সরাই মুছে নেই, কিন্তু ড্রেসিং এইসব আর কি সরান যায় না। তো এই যে আমি আলনার নিচে আর কি ঝাড়ু দিয়ে নিলাম তেমন। তারপর পালেংটা আমি সরাই নিয়েছিলাম অল্প একটু। পালেংয়ের নিচে যে কত কি ফালাইয়া রাখছে তো দেখতে পারবেন। এই তো এনে এখানে বসে বসে শুয়ে আর কি মোবাইল দেখতেছিল, ওকে মোবাইল দিয়ে অল্প ব্যস্ত রাখছিলাম। তো এই যে পালেংয়ের নিচে এটা খেলনা একটা নিয়ে আসছে সেদিন, তো সেটাও দিয়ে রাখছে। আর হচ্ছে টিফিনের ডাকনা একটা দিয়ে রাখছে। তো এটা তো কোনোদিন খুঁজে পাইতাম না। আর এখন দেখি যে পালাইয়ে রাখি নিচে কখন যে ফালাই রাখছে, আর অনেক পলিথিন ফালাই রাখছে, কখন কখন ফালায় তো আমি নিজেও জানি না। তো পালেংটা আর কি অনেক কষ্ট করে অল্প একটু সরাই নিছিলাম, যেহেতু জানি ঝাড়ু যায় তাই। তো এখন আমি যে রুমটাও মুছে নিব, রুমটা মুছে নিলাম। বিছানা চাদরটা বিছাই নাই, পরে বিছাবো, কারণ হচ্ছে নামাজের টাইম হচ্ছে তাই। এই তো মেয়ের রুমের পালং সরাইয়ে তারপরে যে এই পাশে দিচ্ছি টেবিলটা যে এখানে আসলো সামনে, এখানে এখন ভিতরে দিয়ে দিচ্ছি। বিছানা চাদরটা উঠাই নিচ্ছি, দিয়ে দিব। পালংটা এই সাইডে দিচ্ছি, এই সাইডে আসছিলো আগে খিড়কির ভবন, খিড়কির এই পাশে আসছিলো এই ওয়ালের সাথে, আর এখন দিয়ে দিলাম এই ওয়ালের সাথে। আর একটা ওই কোনায় আসছিলো কর্নারে, এখানে। তো এসব আর কি পরে গোছাই নেব, এখন সময় নাই। এখন আর কি গোসল করে আমি নামাজ পড়ব। তো নামাজ পড়ে তারপরে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো এই যে আমি বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। ঘরটা আজকে অনেকটাই পরিষ্কার লাগতেছে, দেখেও একটা শান্তি। আর এই ঘর পরিষ্কার মানে আর কি মনে পরিষ্কার, এমন একটা লাগে আমার কাছে, অনেকটাই ভালো লাগে। তো ঘর লেতরা থাকলে বা অগোছালো থাকলে মন মানসিকতাও ভালো থাকে না, আর যদি মন মানসিকতাও খারাপ থাকে তারপরে কিন্তু ঘর দুয়ার গোছানো থাকলেও অনেকটাই ভালো লাগে। তো এখন এই যে আমি মেশিনে কাপড়ও দিয়ে দিছি, অনেক দেরি হয়েছে, গা গোসল করে নামাজ পড়ে তারপরে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়া এখন আমি রান্নার জন্য আর কি সব কিছু রেডি করে নিব। তার আগে আমি ডিমগুলো উঠাই নিলাম, আর আগের ডিম আসছিল অনেকগুলা, আর আছে 6টা ডিম, ওখান থেকে একটা রাইকে 5টা উঠাই নিয়ে আসলাম। আর এই যে এখানে আমি 2 দিন আগে আর কি ভেন্ডির বিচি আর হচ্ছে দুমড়ার বিচি গেরানোর জন্য ভিজা কাপড়ের মধ্যে রেখে দিছিলাম। তো ওটা আর কি আজকে লাগাই দিলাম অফ ক্যামেরাতে। আর এখানে আসার আমি ডিম সিদ্ধ বসাই দিছি, সাথে যে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি। গাজর মটর দিয়ে আর কি ডিম বানাবো। আর এই পাশে আমার কাপড়গুলোও ধোয়া হয়েছে, তো আমি এখন শুকাতে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।